আমার ছেলে মাহির অনেক দিন ধরেই বায়না করছিল ক্রিম কেক বানিয়ে দাও আম্মু, আমি ক্রিম কেক খাবো। আমি তো ক্রিম কেক বানাতে পারি না। তারপর ছেলে যেহেতু বায়না করেছে, তার জন্য আমি কিছুদিন ধরেই ইউটিউব এবং ফেসবুকে কেক বানানোর ভিডিও দেখে শেখার ট্রাই করছিলাম। ভিডিও দেখে আর কতটুকুই শেখা যায়। পরিচিত কিছু আপু আছে যারা কেক বানাতে পারে, তাদের সাথেও কন্ট্যাক্ট করেছি যে আপু যদি রেসিপিটা বলতেন বা কীভাবে করে। ওরা আমাকে যেটা বললো যে আপু, আমরা যদি রেসিপি বলেও দেই, আপনি না দেখে বা আপনি না শিখে এটা করতে পারবেন না, এটা শিখতে কিছুটা সময় প্রয়োজন হয়। আমি চাচ্ছিলাম না কোনো জায়গায় গিয়ে বা কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে যে শিখবো, সে সময়টা আমার কাছে ছিল না। কারণ মাহিরকে নিয়ে যেহেতু আমার বাসায় থাকতে হয়, ওকে কে দেখবে, ওকে কার কাছে রেখে যাব, যার জন্য আমি চাচ্ছিলাম কেউ যদি ইনস্ট্যান্ট আমাকে শিখিয়ে দিত। তো আল্লাহর কি রহমত, আজকে এক আপুর বাসায় ঘুরতে গেলাম, গিয়ে দেখি উনি কেকের অর্ডার পেয়েছে। তো উনি কেক বানাচ্ছে, ওখানে বসে থেকে ওনার কাছ থেকে কতটুকু কী উপকরণ দেয় এবং কোনটার পরে কোনটা কীভাবে কী রেডি করতে হয়, পুরো প্রসেসটা আমি দেখে আসি। দেখে আমি তারপরে বাসায় সব উপকরণ নিয়ে আমি আর 1 মিনিটও দেরি করি না, কেক বানানোর জন্য বসে পড়ি এবং আপুকে ফোন করে করে একটু পরপর ডিস্টার্ব করি কীভাবে কী করব। আলহামদুলিল্লাহ ওনার সহযোগিতাতে আমি আজকে একটি কেক বানিয়েছি এবং প্রথম অবস্থায় আমার কেকটা আলহামদুলিল্লাহ অনেক সফট এবং ফ্লাপি হয়েছে। এখন কেক তো বানিয়ে ফেললাম, বানানোর পরে ক্রিম তো বাসায় নেই। ক্রিম বানানোর জন্য আমি আমার বাসায় গুঁড়া দুধ ছিল, আপু বললো কোনো সমস্যা নেই, আপনি গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার এবং বাসায় যদি বাটার থাকে এটা দিয়ে আপনি ক্রিম বানিয়ে নিতে পারবেন। ওনার সহযোগিতাতেই ওনার কাছ থেকে শুনে শুনে আমি ক্রিমটাও বানিয়ে ফেলি। ক্রিমটা বানানোর পরে আমি ওই ক্রিমটা দিয়েই পুরো কেকটাকে কভার করে দিই। এখন কোনো ফুড কালার যেহেতু নেই, মাহিরের একটা ডার্ক চকলেট ছিল, সেটাকে চুলায় গলিয়ে ওইটা দিয়েই আমি একটা কাঠি দিয়ে কেকটা ডেকোরেশন করে নিই এভাবে হাতে। এটা নিজেই করেছি, কোনো ইউটিউব ভিডিও বা কোনো কিছু নিজের মনে যা এসেছে আঁকিবুকি এঁকে দিয়েছি কেকের উপরে। যেহেতু বাসায়ই খাবো, এটা তো আর কোথাও পাঠাচ্ছি না বা কাউকে দিচ্ছি না। আলহামদুলিল্লাহ কেকটা তো হয়ে গেল। কেক হওয়ার পরে এখন তো আর আমার ছেলের ধৈর্য সহ্য হচ্ছে না যে সে ওই তৎক্ষণাৎই কেকটা কাটবে, কিন্তু আপু বলে দিয়েছিল গরম গরম কেকটা কাটা যাবে না, কেকটা সেট হতে ফ্রিজে রাখতে হবে মিনিমাম 2-1 ঘন্টা। তারপরে যাই হোক ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কেকটা ফ্রিজে রাখলাম, বললাম যে তোমার বাবা আসলে একসাথে কেকটা কেটো। এখনও বারবার ফ্রিজের কাছে যাচ্ছে, বাবাকে ফোন দিচ্ছে, বাবা কখন আসবে আমাকে জিজ্ঞেস করছে। অবশেষে তার বাবা অফিস থেকে আসলো, বাবাকে ড্রেসও চেঞ্জ করতে দেয়নি, বলছে যে বাবা সারপ্রাইজ, আম্মু কেক বানিয়েছে, চলো কেক কাটি। পরে বাবা ছেলে মিলে দুইজনে একসাথে কেক কাটতে বসে গিয়েছে। আপুকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এতটুকু সহযোগিতা করার জন্য। ছেলেকে কেক কাটার পরে কেক খাওয়ার পর জিজ্ঞেস করলাম কেকটা কেমন হয়েছে। ছেলে তো বললো ইয়াম্মি, খুব টেস্টি। আলহামদুলিল্লাহ তার মায়ের বানানো প্রথম কেকটা তার কাছে অনেক পছন্দ হয়েছে, এটাই সবথেকে বড় পাওয়া। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।